দুনিয়ায় কেউ ভালোবাসে না, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ও কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। আস্তে আস্তে যে কুমোর ভাইয়া মাটির প্রতিমা বানায় তারা কিন্তু অর্থের বিনিময়ে বানায়, তাই তো? আর আমার মা বাবা যে আমার এই সুন্দর দেহটা তৈরি করেছে সেখানে কিন্তু কোনো অফার ছিল না যে তাদের বয়স হয়ে দেখতে হবে, ওষুধ কিনে দিতে হবে, তাই না? ও গো কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওটা 2 বছর গেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। সন্তান জন্মগ্রহণের পরে যখন দেখা যাচ্ছে মায়ের স্তনদুগ্ধে সন্তানের উদর পূর্ণ হচ্ছে না, তাই ডাক্তারি পরামর্শ অনুযায়ী ল্যাকটোজেন 1 2 3 4 বা ন্যান গ্রোটো খাওয়াতে হয়, তাই তো? এবং রাতের পর রাত আমার মায়ের চোখে ঘুম থাকে না। যদি 2 বছর হিসেব করা যায় দেখা যায় কয়েক লক্ষ টাকা ছাপিয়ে যাচ্ছে, কিন্তু আমার মা বাবা হিসেব করে না। কেন? মা হলো পৃথিবীর স্রষ্টা, মা যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবেসে কোনো হিসেব রাখে না। তাই কি বলছে? ও গো গোটা 2 বছর গেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। মায়া আমার বুকের সুধা পান করাইলো, মূল্য নিল না। মায়া আমার বুকের সুধা পান করাইলো, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। আস্তে আস্তে
তো দেখবেন যারা সাধু ঋষি বা বৈষ্ণব এরা নিজেদের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আর আমার মা কি করছে? সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তা দেখবেন এখন করে পাড়ায় পাড়ায় বেরিয়েছে, তিলক কাটছে, মালা জপছে, তাই না, টিকি রাখছে। তো এগুলো মরার ভয়। দেখবেন এই মালা তিলক রাখলে কোনোদিন ভালো হওয়া যায় না। যে ভালো সে জন্মগত ভালো, আর যে বদমাইশ সে জন্মগত বদমাইশ। যদিও ভালো হতে চায়, সময়ের পরিপ্রেক্ষিতে তার আসল রূপ ধরা পড়ে যায়। তাই কি করছে? ওগো সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না, নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। নারী ছিঁড়ে তুমি এই পৃথিবীতে এলে, আর হিসাব করে দেখেছ কি মায়ের ও পাগল ছেলে। তো সন্তানের সঙ্গে মায়ের যে নারী যোগসূত্র থাকে তার ছিঁড়তে ছিঁড়তে কয়েক মাস সময় লাগে, আর একটি নারী যোগ থাকে এই মানুষকে দেখানোর জন্য। রে মানুষ, দেখে নাও তোমার মায়ের সঙ্গে তোমার নারী যোগ ছিল কিনা, সেটাকে তোমরা ছেদন করো, তোমরা প্রমাণ রাখো। তাই কি বলছি? মায়ের কটা নারী ছিঁড়ে তুমি এই পৃথিবীতে এলে, আর হিসাব করে দেখেছ কি মায়ের ও পাগল ছেলে। দিলে মাটির মাকে সন্দেশে ছানা, দিলে মাটির মাকে সন্দেশে ছানা, আমার জ্যান্ত মা খেতে পায় না। আমরা কিরকম মাথা মোড়া দেখো, দেখবেন রাস্তার ধারে অনেক সময় দেখবেন মাটির গোপাল বসিয়ে দেয়, হাত ফুটে থাকে, মা কালীকে বসিয়ে দেয়, হাত ফুটে থাকে। আর আমরা দোকান থেকে ভালো ভালো সন্দেশগুলো কিনে তাদের হাতে দিই, আর মনে মনে ভাবি এরা অনেক খাচ্ছে, তাই না? কিন্তু এরা কোনোদিন খায় না, আর যে খেতে পায় তাকে আমরা দিই না। তাই তো শ্বশুর বাড়ি যাবার সময় শ্বশুরের এলাকা থেকে মিষ্টি কেনা হয়। কেন না? যদি মা জানতে পারে তাহলে মনে দুঃখ পাবে, অভিশাপ করতে পারে। তাই কি বলছি? দিলে মাটির মাকে সন্দেশ ছানা, জ্যান্ত মা খেতে পায় না। তারা বাউল গান শোনো না, যারা মাকে ভালোবাসো না, তারা বাউল গান শোনো না, যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা বাউল গান শোনো না, ভালোবাসো না, তারা বাউল গান শোনো না। মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি, আরে তোমরা যদি পেয়ে থাকো সে মানয় গোটাইনি। তো মেয়ের বিয়ে হয়েছে,
3-4 মাসের মধ্যে জামাইয়ের চাকরি পেয়ে গেছে, আর মেয়ের মা গলা ফাটিয়ে বেড়াচ্ছে। আমার মেয়ে কি লক্ষ্মী জানো? আমার মেয়ে না যেতে যেতেই জামাইয়ের চাকরি। আরে বাবা, গাছে না উঠতে উঠতে এক কাজ। এদিকে যে আমার মা বাবা তৈরি করে রেখেছে সে কথা কিন্তু বলছে না, তাই নিজের গলাটাকে বাড়াচ্ছে আর মেয়ের নাম ফাটাচ্ছে। কি বলছি? মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি, আরে তোমরা যদি পেয়ে থাকো সে মানয় গো ডাইনি। তাই নকুল বলে যে না করো, তাই নকুল বলে যে না করো জ্যান্ত মায়ের সাধনা। তারা বাউল গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারা বাউল গান শোনো না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, 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 স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার।